আম্মা এই ঘরে আমাদেরকে ছেড়ে চলে গেল। চাইনি তুমি কি বুঝছো গো আব্বা? সেই সোনালি দিন আফসোসে আকাশটা তো সংসারটা পুরোই শেষ হয়ে গেল। আজ তোর লেগে আমার সংসারটা শেষ হয়ে গেল। তুই আমার স্বামীকে খেয়েছিস, আবার আমার ছেলেকেও খেয়েছিস। এত খেয়েও তো স্বাদ মেটেনি। ভয় পেও না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো ভদ্র ঘরের বউ। তো তুমি এখানে বাচ্চা নিয়ে এইভাবে শুয়ে আছো কেন? আপনি আমার কথা শুনে কি করবেন? আমি একটা হতভাগী যে আজ পর্যন্ত একটা সন্তানের মা হতে পারিনি। মা হতে পারোনি, তাহলে এই সন্তানটি কার? এই সন্তান সে অনেক কথা। ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা কি করছো? না আমি ছাড়বো না, আজকে আমার বিরাট আনন্দের দিন। আরে এত আনন্দ করছো, কি হয়েছে সেটা তো বলো। সায়নী, আমার চাকরিটা হয়ে গেছে। আমার আর তোমাকে বিয়ে করতে কোনো বাধা থাকলো না। কিন্তু আমরা তো অনেক গরিব, আমাকে কি তোমার বাড়ির লোক মেনে নেবে? তুমি চিন্তা করছো কেন? তুমি দেখো, আমি ঠিক আব্বা আমাকে আমার বিয়ের জন্য রাজি করাবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা মুখ মিষ্টি করে দিনটাকে সেলিব্রেট করি গা। আচ্ছা তানিয়া, ওরা যখন নিজেরা নিজেদেরকে পছন্দ করে বিয়ে করছে, তুমি কেন তার ভিতরে বাধা হয়েছো? এই তুমি চুপ করে বসো তো। আমি কত কষ্ট করে আমার ছেলেকে পড়াশোনা করে মানুষ করলাম, আর তার বিয়ে ঘুটে কুড়ানোর মেয়ের সাথে দেব? আমার ছেলে এখন চাকরি পেয়েছে, কত বড় লোক বাইরে থেকে এসে আমার পায়ে তেল মাখাবে, আর যাতার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব? দেখো মা, তোমার জিনিসের দরকার তো তোমার যা দরকার তোমার ছোট ছেলের বিয়েতে জিনিস নিলিও, কিন্তু ওই মেয়েকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ শুনে যার বিয়েতে তো আমি নিবই, তবে তুই যখন আমার কথা শুনছিস নি তো যা ইচ্ছা তাই কর কা। বাপ, তুই তোর মার কথায় কিছু মনে করিসনি, তুই ওই মেয়েকেই বিয়ে করলাই। আমি তোর পাশে আছি, তুই বিয়ে করলি চলাই, দেখবি তোর বউকে তোর মা ঠিক মেনে নিবে। মা, একটা খুশির খবর আছে। এই দেখো মা, তোমার লাতি হয়েছে। উম্মা
একটু দিন আমি দেখি। সজ্জা অপেক্ষা থাকার আজ 2 বছর হয়ে গেল বিয়ে, এখনো লাতে লাতিনের মুখ দেখাতে পারলিনি। আর আমার লাতিকে দেখতে এসছে, দিব না তোকে দেখতে। তুই খবরদার আমার লাতিকে দেখবি নি, তোর নজর আমার লাতির উপর পড়লে আমার লাতির অমঙ্গল হবে। হাগো তোমার কি স্বভাব, সব সময় তুমি বৌমাকে এরকম করো? বৌমা না হয় ছেলেপিলি হয়নি, আপনি হবে। বৌমা তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না। না না আব্বা, আমি কিছু মনে করিনি, সবই আমার কপালের দোষ। না হলে কি এতদিনে আমি একটা সন্তানের মুখ দেখতে পাইনি? সায়নী, তুমি কষ্ট পেও না। আমাদের সন্তান হয়নি তো আমরা কি করব বলো? দেখবা আল্লাহ আমাদেরকে একদিন ঠিক সন্তান দেবে। শোনো, একটা খুশির খবর আছে। কোম্পানি থেকে আমাকে কমিশন দিয়ে ভেলোরে পাঠাচ্ছে। শুনেছি ওখানে নাকি চিকিৎসা ভালো হয়। তো এবার ছুটিতে বাড়ি এসে ওখানে নিয়ে গিয়েই তোমার চিকিৎসা করাবো। ওগো একটু গরম পানি কই দাও না, এই ঘাটা ধুই। এত ভালোই হয়েছে না? দেখছো না আমি হাতে পান সাজাচ্ছি? তোমার বৌমাকে বলো না পানি গরম করে দিতে। মিষ্টি খেয়ে খেয়ে সুগার করিছো, এখন ঘা শুকাবে কি করি? মা সায়নী, আমাকে একটু গরম পানি কই দাও তো। আব্বা এই দেখেন আমি গরম পানি করে নিয়ে এসেছি, আমি আপনার ঘা পরিষ্কার করে দিচ্ছি। আব্বা অনেক দিনই তো হলো আপনার এই ঘাটা শুকাচ্ছে না, তা আপনি একটা ভালো ডাক্তার দেখান না। বৌমা তুমি কথাটা ঠিকই বলেছো, রাশিদ তো বাড়িতে নাই। তো সুরজ বইকিলে আমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাস তো। আব্বা আমি তোমাকে কি করে ডাক্তারের কাছে নিয়ে যাবো? জানো না আজ আমি তোমার বৌমাদেরকে আনতে যাচ্ছি। এই মিনছে বড় হয়ে গেল তা হুঁশ বুদ্ধি হলো না। আজকে আমার নাতি বাড়ি আসবে আর আজই ওকে ডাক্তারখানায় যেতে হবে। বৌমা তাহলে আজ নাই থাক, অন্য দিন ডাক্তারখানায় যাবো। আব্বা আপনাকে চিন্তা করতে হবে না, আমি আগে আপনার পাটা পরিষ্কার করে দিই, তারপরে ডাক্তারখানা নিয়ে যাব। ঠিক আছে মা। হাগো ভালো মানুষ, তুমি ডাক্তার দেখাতে গেলা আর এই সেভাবে কাজ করে কি হয়েছে তোমার? তানিয়া আমি আর বাঁচবো না। ডাক্তার বললো আমার গা থেকে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হবে না, ও তো একটা অপয়া। ওর সাথে যখনই তুমি ডাক্তার দেখাতে গেছো তখনই আমি বুঝে গেছি যে তোমার সাথে খারাপ কিছু একটা হবে। হায় 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 আমার কি হলো গো? মা আপনি কি বলছেন? আমার যাওয়ার সাথে রোগের কিসের সম্পর্ক? এই তুই চুপ কর, তুই একটা অপয়া। তুই বাড়িতে আসার পর থেকে আমার সংসারে একটা না একটা বিপদ লেগেই আছে। আগো তুমি চুপ করো। শুধু শুধু বৌমাকে না বই কি আমি কিভাবে সুস্থ হব সেই ব্যবস্থা করো। এই দেখো মা আমরা চলে এসেছি। ভালো আছো মা? ভালো নাই বৌমা, তোমার বাপের ক্যান্সার ধরা পড়েছে। তুমি না এই ছেলে নিয়ে ঘরে যাও, এইদিকে আসো না। যা বাপ সুরজ, বৌমাকে নিয়ে ঘরে যা। তুমি এখানে হা করে কি দেখছো? ঘরে যাও। হাগো এই যে গোটা বাড়ি তোমার বাপের পায়ের পচকন্দে পাকিয়ে গেল, আমি তো থাকতেই পাচ্ছি নি। আমার তো গা গুলি বমি আসছে, তুমি না হয় একটা ব্যবস্থা করো। ঠিক আছে আমি ধূপকাঠি ধরে দিয়ে আসছি।
আব্বা এই ধূপকাঠি গুনা থাকলো আসলে যাহাই গন্ধ বেড়েছে তো দেখো ধূপকাঠি গুনা জানে আবার লিবি না যায়। হাই রে, এই দিনটা দেখার আগে আমার মনন হলো না কেনে। তাদেরকে আমি খেয়ে না খেয়ে কোলে পিঠে করে মানুষ করলাম, আজ সেই ছেলি আমার গায়ে গন্ধ হয়েছে বলি আমাকে সেবা না করি আমাকে এইভাবে অবহেলা করি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছে। আব্বা আপনি এত চিন্তা করছেন কেন? আমি এক্ষুনি গরম পানি নিয়ে এসে আপনার পাটা ধুয়ে দিচ্ছি, তাহলেই দেখবেন আপনি আরাম পাবেন। না বৌমা, তোমাকে আমার কাছে আসতে হবে না, তখন তোমার নাকে আবার গন্ধ লাগবে, তোমার কষ্ট হবে। আব্বা আপনি কি কথা বলছেন? আজ যদি আপনার জায়গায় আমার নিজের আব্বা হতো, আমি কি তাকে অবহেলা করি এইভাবে ফেলে ধুতে পারতাম? আজ না হয় আপনার বড় ছেলে বাড়ি নাই, তাই বলে কি আমি আপনার সেবা করতে পারবো না? বুকের ভেতর কষ্টের জ্বালা এখন ধরা পড়ে, তোমার মায়া মমতা সবই গেল হাওয়ায় উড়ে। যতই ভাবি ফিরে পাবো সেই সোনালি দিন, আফসোসে বুকের ভেতর কেবলই সূক্ষ্ম পিন। কেমন করে ভালোবাসবো তুমি দিলে ফাঁকি, মনটা আমার ভাঙলো তুমি, আমি যেন বাকি। জীবনটা যে তিক্ত এখন তবে কে বুঝিবে, একটা আশা বাঁচাবে কি ভালোবাসার নিবে। একা একা রাতের শেষে তবুও ভাবি যতই, তোমার ছোঁয়া পাবো আবার নাকি ছিল ছবি। ভুলছি না যে স্মৃতিরা সব এখনো মনে পড়ে, কষ্টেরা সব বেড়ে যায় যেন হাওয়ায় ভরে। শুধুই বেদনা বুকে নিয়ে আছি আমি কষ্টে। আব্বা আব্বা তোমার কি হলো আব্বা? কথা বলো আব্বা। মনটা আমি হারালাম কৃপণ ছলনা। হ্যাঁ সায়নী বলো। সায়নী তুমি কি বলছো গো আব্বা? তবে কে বুঝিবে, একটা আশা বাঁচাবে কি ভালোবাসার নিবে। আব্বা কথা বলো আব্বা। আব্বা আব্বা কথা বলো না, একবার কথা বলো আব্বা। আব্বা আব্বা গো আব্বা। বুকের ভেতর কষ্টের জ্বালা এখন ধরা পড়ে, তোমার মায়া মমতা সবই গেল হাওয়ায় উড়ে। যতই ভাবি ফিরে পাবো সেই সোনালি দিন, আফসোসে বুকের ভেতর কেবলই সূক্ষ্ম
আরে ছি ছি ছি, সংসারটা পুরো শেষ হয়ে গেল গো। বাপটাও ক্যান্সারে মরে গেল, আর ছেলেটাও তাড়াতাড়ি আসতে কি গাড়ি চাপা পড়ে মরে গেল। আকাশ দাদার সংসারটা পুরোই শেষ হয়ে গেল। আজ এই লেগে আমার সংসারটা শেষ হয়ে গেল গো। আমার স্বামীকে খাইলো, আমার ছেলেটাকেও খাইলো। ও মায়া, ভাবি তুমি আর কাঁদো না। আর তুমি ওরকম করে দোষারোপ করছো কেন? আমরা তো দেখেছি যে তোমার স্বামীকে কেউ দেখতো না, ওই দিন বেলা সেবা যত্ন করতো। এখন মানুষ মরে গেল ওই করে। না আমি আমাকে যেতে দেবো না, আমি যেতে দেবো না, আমি যাওয়াতে দেবো না আব্বাকে। আব্বা ছেড়ে নিমেষে কেন চলে গেল? ও ও সোনা, কাঁদে না কাঁদে না কাঁদে না। কই কাঁদে না কাঁদে না। হ্যাঁ, ঘুমাই 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 ঘুমাই। দে ছেলে, তুই ছেলের গায়ে হাত দিছিস না মানে? আজ তোর লেগে আমার সংসারটা শেষ হয়ে গেল। তুই আমার স্বামীকে খেয়েছিস, আবার আমার ছেলেকেও খেয়েছিস। এত খেয়েও তো স্বাদ মেটেনি, আবার এক দুধের শিশুটাকেও খেতে এসেছিস। অনেক সহ্য করেছে তোকে। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে তোর জন্য আমরা সবাই শেষ হয়ে যাবো। ওগো, তুমি আমাকে ছেড়ে চলে গেল, তো আমাকে কেন তোমার সাথে নিয়ে গেল না? আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। আমি তোমার কাছে চলে যাব। ওগো, আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই। আমি সব ছেড়ে তোমার কাছে আসছি। মা, মা, ও মা। মা, কিছু খেতে দাও না, আমার খুব খিদে লেগেছে। কিছু না মা, আমি এমনি কাঁদছি। চলো তোমাকে আমি কিছু খাই নিয়ে আসি।
এখন আমি মা হতে পারিনি বলে এই অশান্তির কারণে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। তারপরে এই বাচ্চাতে যখন আমাকে মা বলে ডাকে আমার সব কষ্ট আমি ভুলে গেছিলাম। তার কারণ এই মেয়েটারও এই দুনিয়ায় কেউ নাই। তুমি একটা সন্তানের মা হতে পারোনি বলে সমাজ তোমাকে অনেক কষ্ট দিয়েছে। তুমি কি আমার সঙ্গে যাবে? আমার একটা অনাথ আশ্রম আছে, ওখানে অনেক সন্তান তাদের মায়ের অপেক্ষায় আছে। তুমি গেলে ওদের মায়ের অভাবটা পূর্ণ হবে। ঠিক আছে, আমি গেলে যদি ওদের মায়ের অভাব পূরণ হয় তাহলে আমি যাব। বাচ্চারা, এই দেখো কাকে নিয়ে এসেছে, দেখো এটা আজ থেকে তোমাদের নতুন মা। আমার একটা সন্তানের জন্য জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি। আজ আমার আনন্দের দিন, কারণ আমি অনেকগুলো সন্তানের মা হতে পেরেছি।